بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله الباري. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكال قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن। আদম আলাইহিস সালামকে ব্যবহার করতে হয়েছিল। আদম আলাইহিস সালামের জন্য দরজা খোলা হয়েছিল না। আদম আলাইহিস সালামের জন্য মকবুলিয়তের দরজা খোলা হয়েছিল না। বুঝতে হবে, যতক্ষণ পর্যন্ত রসুলের ওসিলায় দোয়া না করা হয়েছে। অগণিত বছর, কেউ তো 300 বছর করে কান্দিছে। তো আরফাতের মাঠে যে পাহাড় আছে এটাকে জবলের রহমত করে, যেখানে দাঁড়ায় দোয়া করেছিলেন সেখানে একটা চিহ্ন আছে, খদে আদম। তার নিচে পাহাড়ের পাদদেশে আরফাতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন। সেই জায়গায় আমি বসেছি, ধুলাবালি কানে মুখে নিছি আমি। এবার সেইখানে হঠাৎ মনে পড়ল, আল্লাহ তোমার নামের সাথে একটা নাম জড়ানো, জিলেবি যেরকম প্যাঁচ এরকম পেঁচানো,
নাম আমি মোহাম্মদ দেখেছি। তার উচিলে আমার যে ভুল আমার ওই গেছে, যে নিষেধ করেছিলাম আমি, আপনার এটা আমি ভুলে গেলাম। আপনি নিষেধ করেছিলাম যে এটা আমি ভুলে গেলাম, এই দোষটা ভুলে যাওয়ার কারণ হয়েছে। এই দোষ এটা স্মরণ রাখি করেন নাই আদম। আনসি আদম আনসি আওলাদ। আল্লাহ এই নামটার উচিলে আমার মাফ করি। আল্লাহ মাফ করলে এই আদম এবং আদমের আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সবার উপর আল্লাহ এমন রহমত বর্ষণ করলেন, কিয়ামত পর্যন্ত এই রহমত বর্ষণ হইতে থাকবে, তারপরে রহমত বাকি থাকি যাবে। এটা আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। পাহাড়ের নামও জবল রহমত হয়ে গেছে। তাহলে আদমের জন্য দরজা খোলে নাই আল্লাহ, আদমের জন্য আল্লাহ দরজা খোলে নাই। আমরা দরুদ শরীফের গুরুত্ব, বেদাতিরা তো মোটেই দরুদ শরীফ পড়ে না। আমরা অনেকে ছাড়ি দিছি বলি। একটা ঘটনা বলি হাদিসে বাজার। এক ব্যক্তির গোলার পাল্লা বাড়ি হয়েছে, সওয়াবের পাল্লা হালকা হয়ে গেছে, কম পড়ে গেছে। জবানিয়া ফেরেশতারা জাহান্নামীদেরকে যাদের শাস্তি দেওয়ার জন্য মুকরর করা হয়েছে তাদের জবানিয়া ফেরেশতা বলে। সানাদু জবানিয়া, কোরআন ঠিক আছে তো। যখন তার গুনার পাল্লা বাড়ি হইয়া গেল, তারে জবানিয়া ফেরেশতারা জাহান্নামে নেওয়ার সুরত কি? পা দুটো উপরের দিকে, মাথা নিচের দিকে, পা দুটো উপরের দিকে, মাথা নিচের দিকে, এরকম। ও শীতকালে হইচই কাঁদাকাঁদিতে আকাশ বাঙলি পড়ার মতো, কিন্তু সেইখানে কারো জন্য কেউ নাই। ওই মাঠে কারো জন্য আদম से था ईसा नबी नफ्सी पुकारेंगे सभी बोलेंगे वहाँ एक उम्मती अहमद नबी साहिब हसन। अल्लाह
নবী তো উম্মতের কাছে আসবে না, কোন নবী এরকম মহত্ব যাবে ময়দানে, উম্মতের কাছে। উম্মতের কাছে যাওয়ার জন্য শাফাআতের দরজা খুলবে আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাআতে কুবরার পরে অন্যকেও জন্য শাফাআতের সুযোগ আসবে, তার আগে না। وأنا خطيبهم إذا أنصتوا وأنا مبشرهم إذا يئسوا وأنا مستشفعهم إذا حبسوا أنا أكرم الناس على ربي وبيدي لواء ما من نبي آدم ومن سواه إلا تحت لوائي رواه কান্নাকাটি হইচই করি, কেউ তো দয়া করবে। তা আল্লাহ রসুলের পিছনে দৌড়ে যাবে, পিছনে দৌড়ে যাবে, খোঁজ একটু থামা, একটু থামা, একটু থামা, আমার কথা শুন, আমার একটু অনুরোধ শুন। কয় যে আমরা জবানে ফেরেশতা, আমরা কারো অনুরোধ শোনার নিয়ম নেই। কয় যে আমার নাম মোহাম্মদ, আল্লাহ রসুল, আমার একটু অনুরোধ রক্ষা কর। কয় যে মোহাম্মদ হইল তো নিরুপায় হইয়া আল্লাহর দরবারে সইদায় পড়বে। আল্লাহ রসুল কোন কথার সুপারিশ? এই লোকটার আমল নামা আরেকবার একটু ওজন দেওয়া হোক, সে পারমিশন। আল্লাহ বলব, আল্লাহর কাছে খাবি। এইরকম একজনের কথা হাদিসে আছে, একজন বলিত না, অগণিত জনের সম্বন্ধে এরকম করে। আল্লাহ কবে যে জবানিয়া ফেরেশতাদের আবার ফিরে এলো দাড়িপাল্লার কাছে, দাড়িপাল্লার কাছে ফিরে আনবে। নেকির আমল নামা বলি নেকির পাল্লায় রাখবে, বদির গুলা গুনার পাল্লায় রাখবে। সিরকুটের মতো একটা জিনিস ওদের নিজেরটা বার করি নেকির পাল্লায় বসাই দেবে। নেকির পাল্লা বানিয়ে দেবে। ওই লোক চিৎকার করি উঠবে, আপনি কে? আমার এই বিপদে কেউ দিলে তো কেউ আসে না, এটা তো দুনিয়ায় না। আমার একটা কেস হয়েছে, আত্মীয় স্বজন প্রিয়জনরা বন্ধুরা দিয়ে যাবে। আগের জমানায় তো যাইতো, এখন নেই। এখন জমানায় হায়া নাই, এই দেশের থেকে হায়াও বিদায়, এই দেশের থেকে মায়াও। হায়া নাই, মায়া নাই। তো বললেন যে আমি তোমার রসুল, আমার নাম মোহাম্মদ, তুমি যতগুলো দরুদ পড়েছিলে আমি তো আমার আগে ছিলাম, আজকে তোমার বিপদের সময় খাটাই দিলাম, আমি ব্যবস্থা চলে যাও। এই জন্য তোমাদের বলেছি যে দরুদ শরীফ পড়ো। কিতাবের কথা আমি কম কব, কারণ কিতাবের কথা বলা এখানে সময় থাকে না।
আরো বলি, পীর মশাইরা 300 বার, 500 বার, 700 বার, 1000 বার দরুদ পড়ি। এই ওজিফা দেয় কেন? যত বেশি দরুদ পড়া হয়, আল্লাহ জিকিরের কারণে যেরকম আল্লাহকে কাছে পাওয়া যায়, এই দরুদ পড়লেও আল্লাহকে কাছে পাওয়া যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর পয়গম্বর, ঈসা ইসলামের রতবা 3 নম্বরে, খলিলুল্লাহ মর্তবা 4 নম্বরে। এটা কেন আল্লাহর কাছে সিরিয়াল আছে। আল্লাহ মুসা আলাইহিস ইসলামকে ওহীর মাধ্যমে করছেন, খুব খেয়াল করেন, মুসা তুমি কি আমাকে ভালোবাসো? আল্লাহ আপনিই তো আমার, আমি আপনার, আমি আপনার রসুল কলিমুল্লাহ। এটা করছেন কি জন্য? আমার ভালোবাসা কয়ে এই জন্য করছে, যদি ভালোবাসো আমার কাছে পাইতেছ। কিরকম কাছে? মনের জল্পনা কল্পনা যেরকম নাকি মনের কাছে, চোখের দৃষ্টি যেরকম শক্তি যেরকম নাকি চোখের কাছে, চোখের কাছে না? হ্যাঁ, এরকম কথার থেকে জিহ্বার থেকে কথা বাইর হচ্ছে, এইটা যেরকম জিহ্বার কাছে, কাছেও বেশি আমার কাছে পাইতেছ, পাইতে চাই আল্লাহ। যদি সদা সর্বদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি দরুদ পাঠ করতে থাকবা, আল্লাহর রহমতের দরজা তালা চাবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদে শিল না হলে কোন দোয়া দুনিয়ার কোন মানুষ, যিনি আমাদের বাপ আদম, তার জন্য যখন খোলা হইল না, তাহলে আর কার জন্য খোলা? এই জন্য করছি দরুদ পড়ো, আমাদের আল্লাহর রহমত হোক। দেশের মধ্যে অশান্তি সৃষ্টি, মানুষের মনে শান্তি নেই। আল্লাহ সমস্ত মানুষ আমাদের নেই, আমাদের জন্য বাঁচাবাছি নেই। সব মানুষ আমাদের লাগবে, সব মানুষ আমাদের প্রিয়, আমাদের মাদ্রাসা সবার প্রিয় এবং আমরাও সবাই প্রিয়। আমাদের জন্য কোনো দলমত কোনো কিছু নেই, সব আমাদের, আমরা তাদের, তারা আমাদের। এই প্রতিষ্ঠান সবাই তাদের, জনগণ, এখানে বাছাবাছি নেই। হার জমানায় ফসাদি ছিল, দিনের মধ্যে ফসাদ ডালত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জমানায় দিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী ছিল যে মুতাজিলা। এই মুতাজিলাকে ধরার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমরা এটা সর্বশেষ বাব বুখারীর মধ্যে 3450টা বাব আছে। 3400 কত? এটা হলো যে 3450 নম্বর বাব।
এই বাবের মাধ্যমে উনি মুতাজিলাকে রদ করেছে। কি করে করল, কেন করল, কি হইল, এটা যদি বলতে যাই তোমাদের সময় হবে না। এই জন্য সে লাইন বাদ দিলাম, আর লাইন কিতাবের প্রথম হইতে নিয়ে শেষ পর্যন্ত যতগুলা আমাল আছে, যত ধরনের আমাল আছে, সবগুলাকে বয়ান করা হয়েছে। বুখারীর মান খালি খালি এক নম্বরে যায়নি। বুখারীর মতো তরতিব এই পৃথিবীর মুখে একটা হাদিসের পরে আরেকটা হাদিসের উত্তর, একটা বাবের পরে আরেকটা বাবের উত্তর আল্লাহ মুহাদ্দিসিন কেরামদের মধ্যে দ্বিতীয় জন সৃষ্টি করে নাই। এই জন্য তার কিতাবের সাথে আপনার কোনো কিতাব বরাবর করা যায় না। তাহলে পুরা কিতাব আমাল বয়ান করা হয়েছে। আপনার এখন আমল শেষ, এগুলিকে ওজন দেওয়ার পালা। কাজ শেষ, ওজন দেওয়ার কিরে এইখানে। এই জন্য তিনি ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা বলেছে, বুঝছো? সোজা সোজা। এরপরে তিনি ওয়ানা আমালা বনি আদমা ওইতে নিয়ে ওয়াম্মাল কাসেত ফাওয়াল জায়ের পর্যন্ত বলেছে। সারা বছর পড়তেছে কথা একটা কি, ইমাম বুখারীর আদত নিয়ম বরাবর এইভাবে চলতেছিল কি, হাদিসের কোন শব্দ মাদার দিক থেকে যদি আলফাজে কোরআনের সাথে মিলে, আলফাজে কোরআনের সাথে মিলে, তখন তিনি এই আলফাজে কোরআনগুলার তাহকিক তাশরীহ করতে চায়। কোনো বাব তাতে কম করে, কোনো বাব তাতে বেশি করে, কিন্তু এই করার মধ্যে তরজমাতুল বাব যেটা পড়িছ ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, এইটারও তাইদ হয়। এটার মধ্যেও কি আছে? তাইদ আছে। এটার মধ্যেও কি হবে? তাইদ। এই তাইদ হয় এটার দ্বারায়। এই বললাম না, কাটি কাটি যাব। হাদদাসানা আহমদ ইবনে আশকা, ইমাম বুখারী গালেবান অনেক সহিহ থেকে রাওয়ায়াত নিছে, হাদিস নিছে। তাহলে সবার শেষে এই হযরত আহমদ ইবনে আশকা রহমতুল্লাহ আলাইহি থেকে উনি মিশরে যাইয়া, দেখেন একটা হাদিসের জন্য মিশর শহর, যার থেকে আল্লাহ খেদমত নেবে, যার কপালে চাঁদ সূর্য আছে, লেখা আছে, তার কাজ কামের।
হযরত আদম ইবনে তুয়াসরা কি নাম এক সঙ্গে একসাথে শুয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ 17 বার বাতি জ্বালাইছে, বাতি জ্বালায় দেখে আবার ঘুমাইব, বাতি জ্বালায় দেখে দেখা শেষ হইলে বাতি নেবে আবার ঘুমাবে, 17 বার। মানুষটা কতটুকু ঘুমাইল, কি কয় ও ভাই তোমার সাথে আর আমি জীবনে কোনোদিন, তোমার উঠালাম আপনি করতে করতে আমার ঘুমে তুমি শেষ করি। আল্লাহ যারকে যে রোদবায় পৌঁছাইতে চায় সে রোদবা তার থেকে সে কাজ। আল্লামা দাদা ওস্তাদজি আল্লামা আনোয়ার কাশ্মীর অশ্বরোগ ছিল, দেখেন সে জমানায় চিকিৎসার কত অভাব ছিল। আপনার এই জাবালুল উলুম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর অশ্বরোগে অভাব পাইছে। মাত্র বয়স কি 54 কিনা 58 কত, যুবক না, যুবক মানুষ না, কিন্তু এই সময়টার মধ্যে তাম দুনিয়া কাবাইছে তার এলো। উনি এরকম নিয়ম আছে, ওফাত হয় নেই, সব দিকে আপনার এই খানা গুসা শুরু হয়ে গেছে। কি শাহ সাহেব রহমতুল্লাহ ওফাত হয়ে গেছে, অথচ ওফাত হয়নি। তো এক ছাত্র দৌড়ে গেছে ওনার ঘরের দরজার সামনে, ওফাত হইলে বাড়ির সামনে মানুষ থাকবে না, কোনো লোকজন নেই, হয় আমি দৌড়ে গেছি, দেখলাম যে দরজা একটু খোলা, দেখলাম যে কয়েকটা বালিশের উপর ঠেস দিয়া একটা কিতাব মোতালা করছে, অবাকই গেছি, হয় আমি দেখি, আমার ছায়া দেখি আমার ইশরা করেছে, তবে ভিতরে ঢুকলাম, খুব ছেলে ছিল। তারপর কয় যে আপনাদের সময় হইলে আমারও বলে দেবেন, আমার কথা শেষ হবে না, কথা বলতে চাচ্ছি না যে এইগুলি বাদ দি বললেও হবে না। আপনার তো আমি কাঁদি উঠলাম, হযরত আপনার ওষুধ এরকম এই নাজুক অবস্থা, মৃত্যুসজ্জায় শায়িত, আপনি এই কিতাব দেখতেছেন কেন? আপনার পৃথিবীতে কোন মশলা বাকি ছিল, দুনিয়ার কোন কিতাব বাকি ছিল দেখার? বাকি যদি থাকিয়ে থাকে আপনার খেয়াল মতে, আপনার এই সূর্য সন্তানরা কোথায় গেছে? তাদের বললে তো আপনার মশলা এটা দেখাই দিত। তো আমার দিকে তাকাইয়ে একটু হাসলেন, হাসি কইল যে আমার বাসার উপরে কিতাব দেখা, সুবহানাল্লাহ, আমার বাসার উপরে কিতাব দেখা, ডাক্তার তো কয় যে কিতাব দেখি যায়, হয়তো 30 মিনিটের কম সময়ে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি এলমের আকাশের বিশাল সূর্য আপনার গরু হয়ে গেছে, দেখা লেগেছে কম সময়, 30 মিনিটের কম সময়। ওইটা ঘটনা কি জানো? আল্লাহ রুলিয়া মালা যাওয়ার আগে ফেরেশতারা করে যে মানুষ যাতে জমে। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওফাতের আগে এই খুলনা থেকে লোক যাওয়া আরম্ভ করছে জানা যায়, অথচ হুজুর আরো একদিন বাঁচছিল, কয়জন দূরে দেখা লেগেছে।
এটা ফেরেশতারা করে, ফেরেশতারা এলান করে যাতে সবাই জানাজায় শরীক হইতে পারে। জানাজায় ও বললাম যে কথা, উনি সর্বশেষ হাদিস যে শহীদ থেকে হাদিস নেওয়ার সিলসিলা উনি বন্ধ হয়ে গেছে, বুখারীতে হাদিস নেওয়ার সিলসিলা এটা শেষ হাদিস ছিল। এই জন্য আহমুদ্দিন আশকাবর থেকে নিয়েছিলেন সর্বশেষ, এই জন্য এই হাদিসটা কিতাবের শেষে নিয়েছি। সোয়াল এটা আপনাদের এই হাদিসটা হলো যে ক্ষমাসি, ক্ষমাসি বুঝো? ক্ষমাসি হলো যে ইমাম বুখারী ওস্তাদ হইতে নিয়ে সাহাবা পর্যন্ত 5 জনের মাধ্যমে 5 জনের ওয়াসিতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বয়ান করে। ওয়াসিতা কয়টা? 5টা। এই প্রথম হাদিসের মধ্যে ওয়াসিতা 5টা, আর আকসার রওয়ায়াত ইমাম বুখারী রবাই 4 ওয়াসিতা আকসার, আর 3 ওয়াসিতায় তিনি যে হাদিস বয়ান হাদিস আনিছে ইমাম বুখারী থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে 3 জন হলো যে এইরকম মাত্র 22টা হাদিস আছে। মাত্র জামে তিরমিজিতে মাত্র 1টা হাদিস আছে। মুসলিমে কয়টা আসছে দেখিনি, কিন্তু বুখারীতে যে কয়টা আসছে এত পরিমাণ, এইটা হলো যে সোনার টুকরা এই কিতাব ওয়াস্তা যেতে পাবো আপনার। কিন্তু দেখো ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুস্তাদল্লাহ যেগুলি নিজের মুজাহিদ দলিল বানাইছি সবগুলো শোনাই, সবগুলা শোনাই তাবি সাহাবী। আর 8 জন সাহাবীকে সাইয়েদনা ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, এবং 8 জন সাহাবী থেকে রওয়ায়াত এটা প্রশ্ন আছে। খরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুদ বিল খায়র, যারা তাআদিলের কথাগুলা করুন সালাসাল পরে তাবিঈনদের, তবে তাবিঈনদের পরে আরম্ভ হয়েছে, আগে না। আগে মুখ খোলার ক্ষমতা। তারপরও ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছো আপনার যেদিন নাকি হাম্মাদ ইবনে আবি সুলাইমানের দরসে বসেছেন, ওরা জায়নসি হলেন। সুবহানাল্লাহ। হায়া মায়া তাজিম দুনিয়ার থেকে মাহফুজ হয়ে গেছে। আমি বলছিলাম ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমানের বাড়িতে দিয়ে জীবনে সেদিকে পা লম্বা করে ঘুমাই নেই। সেদিকে পা লম্বা করি এগুলি আরো আদব বুঝো, এটা মশলা না, আদব এক্সট্রিম মোহাম্মদ। আপনার সৈয়দুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ সাহেব মাজিদুল মুক্তি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল মুআল্লাতে কবর শরীফ আছে, অনেকের চিহ্নিত আছে। ওদের সাথে যোগাযোগ করলে সেরকম লোক পাওয়া গেলে সিলসিলা এটা পাওয়া যায়। কোনো দিন
কালা রঙের জুতা স্যান্ডেল জীবনে একবারও ব্যবহার করে। কারণ কি জানো? বাইতুল্লাহর গলা বলে যে কালো। বাইতুল্লাহর গলা এটা কি শরীয়তের মশলা? না, আদব। এটা কোন শরীয়তের মশলা? তাহলে বাইতুল্লাহর কিরকম ভক্তি হইলে, আল্লাহর প্রতি কিরকম প্রেম থাকলে এরকম অবস্থা হয়। যাও তাহলে দেখো 1000 উনি যখন নাকি বললেন বাগদাদে 1000 ছাত্র, 1000-এর মধ্যে 40 জন ফুকাহা মুজতাহিদিন ছিলেন ওনার ছাত্রদের মধ্যে। আপনার বৎসরের পর বৎসর বাহাস মোবায়েসা করি, বুঝছ? 12,70,000 হাদিস ইস্তেমবাদ করে। যত রকমের মুজাবি আছে, আল্লাহ মুজাবির যাতে কিছু আছে আপনার সবগুলা ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্য। তার মসলকের উপর তামাম জাহান চলত। 100-200 মশলা, 100-200 মশলার মতামতের একটু ভিন্নতার কারণে মাযহাবে শাফিঈ হয়েছে, মাযহাবে মালিকি হয়েছে, মাযহাবে হাম্বলি হয়েছে বা এরকম হয়েছে, কিন্তু মূল 12,70,000-এর মধ্যে 100-200 মশলার কোন অস্তিত্ব আছে? তাহলে তামাম জাহান মসলকে হানফির উপর চলে। ইমাম আজম সাহেবের নিচে যে হাদিস কোনটা? মুসলসল সাবিত থেকে লাগাতার রওয়ায়েত মনকুলই আসতেছে সচরাচর। এই হাদিস এটা নিচে যে দলিল হিসাবে, আবার হাদিস এটার কথারে আপনার সাথে মিলেছে আপনার হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, হযরত আমির মুআবিয়ার ফতোয়া, কাজী আবি শুরাইর ফতোয়া। কাজী আবি শুরাই আপনার যতগুলো ফতোয়া দিচ্ছে, রায় দিচ্ছে, সবগুলো এরকম মজমুয়া ফতোয়া আছে, এগুলির সাথেও মিলে দিচ্ছে। মুসলসল রাওয়ায়াত মানে শিকায়ত করো না। এই ইমাম আজম সাহেব বলে 4 হাদিস জানতো বলে, সবাই নামাজ। ইমাম আজম সাহেবের থেকে তার শাগির্দরা 4,000 হাদিস রাওয়ায়াত করে। এগুলি কিরকম? উনি যেদিন নিজের উস্তাদের থেকে শুনিছে বলছি, রাওয়ায়াত মিলবে না, বলছি শুনিছে, সে হাদিস এটা বয়ান করেছে ছাত্র কাছে। রাওয়ায়াত বিলমানও করে নাই, যদিও রাওয়ায়াত বিলমানার কি আছে, এজাজত আছে। রাওয়ায়াত বিলমানা না হইলে তো বেড়া গড়ক হয়ে গেছে। খবর ওয়ায়েদ যদি হয়, খবর ওয়ায়েদ যদি হয়, উনি দেখেন এই খবর ওয়ায়েদ এটা আয়াত কোরআনের সাথে মিলতেছে কিনা, না সাংঘর্ষিক নাকি আপনার অন্যান্য হাদিসের সাথে মিলাবে, আবার কাজী শুরার ফয়সালা রায়ের সাথে মিলাবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়, হযরত ফকিহুল উম্মাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, এগুলি সবই না।
এক শ্রেণীর লোক আছে না, ইমাম কোথায় পেলে, ইমাম কোথায় পেলে, ইমাম কোথায় পেলে। আরে ইমাম তো হুজুর জমানায়, ইমাম তো হুজুর জারি করে দিয়ে গেছে। হযরত আমর ইবনে আসও বলছিল, উনি একটা ফতোয়া দিয়েছে হুজুরে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো ওতে ইমাম দেখতেছি। সবগুলা ইমাম ছিল। এটা হল যে আপনার নাহলে খবর ওয়াইড হইল, এটা মুস্তাদল হিসাবে নেয় নেই। খবর ওয়াইড হইলে এতগুলো শরাইত যদি হয়, এতগুলো শরাইত যদি পাওয়া যায়, তারপরে খবর ওয়াইড দিটা নেই, নিচে নইলে নেয়, দলিল হিসাবে নেয়। হাফেজুল হাদিস পাক ভারত উপমহাদেশে এলমুল হাদিস আলিছেন কে হযরত শাহউলিল্লাহ সাহেব মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। যারা ইমাম সম্বন্ধে কথা বলতে চায় তাদের কাছে জিজ্ঞাসা করি, এই বুখারী শরীফ এটা কার কাছে পাইছো? কে দিল বুখারী? কার কাছে পাইছো? বুখারী বুখারী করো, কার কাছে পাইছো? হযরত শাহউলিল্লাহ সাহেব রহমাতুল্লাহ ফজলুল মুবিন ফাজাইলুল হারামাইন রেসালাতে নিজের মুবাশশারাত এবং মুনাওয়ারাত দিয়ে করেছে। বলে যে স্বপ্নের গহনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি কোন মানুষ? প্রত্যেক রাত্রে রাসূলুল্লাহর সাথে স্বপ্নে দিদার হতো, প্রত্যেক রাত্রে। আমি রুহানি সওয়াল করলাম, আমি কি আসবাব এখতিয়ার করা আফদল না তরক করা আফদল? দুনিয়াবি আসবাব সলাবির দিন আল্লাহ রসুল সরাসরি উত্তর না দিয়ে আমার দিকে তাওয়াজ্জুহ ডাললেন। তাওয়াজ্জুহর অর্থ যারা পীর মুর্শিদরা এটা বুঝেন, নিজের মুরিদানদের তাওয়াজ্জুহ কিরকম। এই তো পীর মুর্শিদের সিলসিলা দেখো, এলমন্দি জান আসবে কবে? এদের যে দরজ নেই, পীর মুর্শিদের জুতার বাড়ি খালি এলমন্দি জান পয়দা হবে। সুবহানাল্লাহ। এলমন্দি রূহ আসবে আপনার হক্কানি মুর্শিদের সাথে তাল্লুক দ্বারা। দেখবাদের শরীয়তের যত হুকুম আহকাম আছে সবগুলো তাজা জিন্দা কথা করছে। ওই যে আল্লাহ রসুলের তাওয়াজ্জুহ ডাললেন। তো আমার একটা ইনকিশাফ হইল কি, তবিয়ত তো আসবাবের দিকে মায়ের, আর রূহ তাবিজের দিকে। সুবহানাল্লাহ। এইটা হইল যে আসল তো আসবাবকে গায়রে মুআসসির করার দেওয়া, আসবাব এখতিয়ার করা এবং এইটাকে গায়রে মুআসসির করার। এটা মুআসসির না, মুআসসির হইল যে আল্লাহ। এটা হইল তো একশো গেল একথা কইল। তাওয়াক্কুল এখতিয়ার করবা, আসবাব এখতিয়ার করবা। আসবাব এখতিয়ার করা হইল যে এটা হইল যে মাসলাকে আম্বিয়া, এটা হইল যে মাসলাকে আম্বিয়া। হযরত মুজাদ্দিদ আল-সানি রাহমাতুল্লাহ পৃথিবীর বুকে
মোহাম্মদ আহমদ সরহদ্দি রহমতুল্লাহ, শাহলিল্লাহ শাহ মহদুদ আলী রহমতুল্লাহ, শাহরওয়ান শাহ কাশ্মীর রহমতুল্লাহ, এরা হানফি মাসলাক ইখতিয়ার করা, এই দলিল অখাদ্য প্রমাণ। দলিল আদিল্লার দিক থেকে হানফি মুজাবের মতো শক্ত এবং মজবুত কোরআওয়ালা কোনো মুজাব হইতে পারে, যদি সব মুজাব হক। তো কয় যে আমার তবিয়তে চাইছিল হযরত আলীকে সমস্ত উম্মতের উপর ফজিলত দেন, কিন্তু আল্লাহ রাসূল বলে দিলেন না, শেখ আইনকে সমস্ত উম্মতের উপর ফজিলত দিলেন। এইটা আমার তবিয়তের খেলাফ, আল্লাহ রসুলের ইশরায় আমি এটা কবুল করছি। সুবহানাল্লাহ। আর আমার তবিয়তে চাইছিল কি আমি তর্কে তাকলিদ করি, হুজুরে কাছের দিকে করলাম, আমার তো মনে চায় তর্ক তাকলিদ করবো, আমি কি করব? তকলিদ ধরব, কোন ইমাম মানি চলব নাকি তাকলিদ ছাড়ি দেব? কাজে কোন ইমামের তাকলিদ করবা, শঙ্কা মুক্ত থাকবা, সুবহানাল্লাহ, লাঞ্ছিত হওয়ার থেকে মুক্ত থাকবা। কত বড় দাবি কথা! যেগুলি তর্ক তাকলিদ করে এগুলি লাঞ্ছিত, কিন্তু এগুলি কথা একরকম থাকে না, ঠিক নাই কথা, এক কথার উপর ঠিক থাকতে পারে না এগুলি। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আমাদের এই হযরত আপনার মোহাম্মদ খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তার পীর খাজা বাকি বিল্লাহ কিরকম? নিজের অস্তিত্বেরও কোনো খবর নেই, নিজে বাঁচিয়েছে না মরিয়েছে, বাঁচিয়েছে না মরে গেছে, আল্লাহর ইশক এবং প্রেম এরকম হয়েছে। দারুণ দিয়ে আমাদের যে ব্যানার দিচ্ছে, যার দ্বারা মাওলানা ইয়াসিন সাহেবের শুরু। মাওলানা ইয়াসিন সাহেব হইল যে আপনার মুফতি আজম মুফতি সাহেব হিসাবে রহমতুল্লাহ আলাইহির বাপ। আপনার এই এমন আল্লাহর ইশক এবং প্রেমের সাগর এরকম ডুবিতে একটু তার দেখাশোনা করতে এক জামাই, তার জামাই যেটা হইতে কে তুমি কে? কয় যে আমি খোদা বক্স, নাম ছিল খোদা বক্স। আবার কয় যে তুমি কে? কয় যে খোদা বক্স। খোদা বক্স কে? কয় যে আমি আপনার মেয়ের জামাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেরকম লোকের দ্বারায় দারুণ যে আমাদের বিদ্যা হয়েছে। যখন নাকি গোসলে নেওয়া যাবে সেই হাসা আরম্ভ করেছে, ওইটা দোয়ার জন্য যে খাটিয়াটা করে, এটা লোকজন বিশাল জমা হয়েছে। এইখানে আল্লাহর এক বলেছিল, তারপর দোয়া করছে, আল্লাহ এটা তো বিশাল তামাশা হয়ে যাচ্ছে, এখন তো দাফন কাফনের সময় হয়ে যাবে, আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। হাসি বদলে সাথে সাথে বদলে মরিলে হাসিবে তুমি, কাঁদেবে বাবা। এই আপনার তিনি বলেছেন, এই আল্লামা মসজিদে আল-হাসানি রহমতুল্লাহ বলেছেন, মজাবাহান নূরের একটা সাগর, যে সাগরের শেষ নাই, নূরের সাগর। আর
অন্য ইমাদের মোজা বলে যে হাউস, নূরের হাউস, এটা হচ্ছে নূরের মহাসাগর। আল্লাহ ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা, আপনারা ইমাম আজমের ইতিহাস পড়েন না? আমরা যার তাকলিদ করি, কেন তার ইতিহাস জানব না? আমরা বলি, বুঝছেন? দর্শী কিতাবের থেকে 100 গুণ বেশি কিতাব মোতালা করতে হবে। আর কিতাব মোতালা বাদে থাকতে পারে যে সে সহি অর্থে তার আলেম বলা মুশকিল, কারণ কিতাব মোতালা বাদে থাকতে পারে না, না হয়ে থাকতে পারে, কিতাব মোতালা বাদে থাকতে পারে। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইমাম সৈয়দ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম আজমের ইজতিহাদ এত সূক্ষ্ম এবং গভীর, এটা বুঝার জন্য কোন পীরের মুরিদ হইতে হবে, সে মুত্তাকি হইতে হবে, সে সাহেবে কাশফ হইতে হবে, তারপরে সে কামা হকু আপনার ইমাম সৈয়দ আলী রহমতুল্লাহ আলাইহি, উনি অথচ সাহাবীর বোঝা ইমাম, অধিকার জন্য বোঝা সম্ভব না। ওই দেখেন না লাউ যাবিরে গেউ 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 সব খেলো কর, ওর তো মাথায় আসে। আরে আলেমদের মাথায় আসা মুশকিল, আলেমরা দেখছি যেখানে 1000 আপনার আলেম, তার মধ্যে 40 জন ফকি আপনার ইস্তেমবাদে সাকরাত করি বহুত বাহাস মুবাহিসার পরে যখন নাকি মুত্তাফাকা রায় হয়েছে, এটার উপর ইমাম আজম সাহেব কলম দিছে। তুমি জাহেল মানুষ, তুমি এক নজরে যে বুঝবা, যারা এতদিন লাগলো সেটা তো ইমাম আজম তো আফজলুত তাবেঈন ছিল, একটু খেয়াল রাখবা। ইমাম আজম তাবেঈ, ইমাম আজম হইলেন যে আফজলুত তাবেঈন রহমতুল্লাহ। সিদ্দিক আকবর যেরকম আফজলুস সাহাবা, সাইয়্যিদুনা ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হইলেন যে আফজলুত তাবেঈন। দেখো কিরকম সাহেবে কাজ করছে। ইমাম আবু ইউসুফ সাহেব ছেলে, ছোট গরিবের ছেলে, মায়ের রাখতো, বাড়ি কাজ কাম করাইতো, কোন রকমের চলত। এ ছেলে এটা গোবরে ইমাম আজম সাহেবের মজলিসে চলিয়েছে, ও ওনার কাছে পড়া আরম্ভ করেছে। মা আসি আবার নিয়ে গেছে, ফ্যাট চলে না, বাড়ি চলে না, ছেলে ফলে আবার চলে গেছে, আবার তো মা আসি আবার নিয়ে যাচ্ছে, ছেলে আবার বলাই আসছে। দ্বিতীয়বার কয় যে তোমার বাড়িতে বেশি অভাব, তো অভাব আছে, আমার মায়ের জন্য বাড়ি কাজ কামের জন্য থাকতে দেয় না। সুন্দর, ওই দিন তোমার কেমন লাগবে? ফিরুজা পাতার পাথরের শাহী ডালারে বসি, বাদশার সাথে বসে তুমি ভালো দেখাবা, বাদশা আর রশিদের সাথে বসি তুমি ভালো দেখাবা, এদিন তোমার কেমন লাগবে? দেখেন, এটা বাচ্চা মানুষ, কোন সে ইমাম হবে, ফকি হবে, তারপরে চিফ জাস্টিস হবে, ভালো দেখাবে, এটা 40-50 বছর আগে বলে দিয়েছেন কে? হাসি উঠেছে একদিন, ভালো দেখাচ্ছে, বাদশার দিকে তাকায় হাসি, হয়তো তুমি তা আসতেছো না, আমার ওস্তাদের কথা স্মরণ করতেছি এবং কাঁদতেছি।
আমি শিশুকালে আমার ওস্তাদে বলেছে, তোমার সাথে বসে আমি ফালুদা খাবো, আজকে তোমার সাথে বসে আমি কি খালাম। এই রাফেজিরা সবসময় হযরত সিদ্দিক আকবর, ফারুক আজমের গালাগালি করবে। এক রাফেজি শয়তানের খচ্চর, দুটা খচ্চর বস্তু, একটার নাম রাখিছে আবু বকর, আরেকটার নাম রাখিছে ওমর। মানে আমরা এই আর কি, দেখো একটা পশু, এই যে হযরত শেখ হাসিনার যে গালি দিচ্ছে, এটা গাদার সহ্য হয় না, এক লাঠিতে ওই রাফেজি জীবন শেষ। এখন কে মারলো কে মারলো কে মারলো, গাদাতে তো খচ্চর তো দুটা, কোন খচ্চর মারলো। আজম রাদিয়াল্লাহু তাআলা বলল যে খচ্চরের নাম ওমর, সে খচ্চর মারিছে। যেটার নাম ওমর, সে খচ্চর। তকওয়া দেখো, বাগদাদের গ্রামে, এটা মাওলানা আসাদ মাদনী রহমাতুল্লাহ আলাইহি এখানে বলেছে, একবার ছাগল চুরি হয়েছে। কি হয়েছে? চুরি করে এটা শহরের দিকে নিয়ে গেছে। একথা বলছে, কোন দিকে নিয়ে গেল? শহরের দিকে চোর নিয়ে গেল। তাই ইমাম আজম সাহেব জিজ্ঞাসা করতেন, বললেন এই দেশের আবহাওয়ায় ছাগল কতদিন বাঁচে? হয়তো 7 বছর বাঁচে। 7 বছর কোনদিন ছাগলের মাংস ভক্ষণ করেন নাই। এটা কি মশলা? এগুলির তখন মশলা একটু খালি যত বকন। সময় নেই বলে যাবেন, আমার সময় নেই, আমার বলি যাবেন। कलमतान हबीबतान इलर्रहमान खफीफतान अलल लिसान सकीलतान फिल मीज़ान सुबहानल्लाहि व बिहम्दिही सुबहानल्लाहिल अज़ीम। বাক্য দুটো, বাক্য কয়টা? দুটো। কালমা মানে বাক্য, বাক্য কয়টা? এখানে কালমা মানে বাক্য। কারণ কলমা কালাম ফরক, এগুলি 200 বছর পরের কথা। আগে কালামেরও কি কইত? কলমা কইত। জুমলারও কি কইত? কলমা কইত। সেই হিসাবে হাদিস। কারণ নওসলবের এগুলি ভাষা, এগুলি 200 বছর পরে সৃষ্টি। নওসলবের সৃষ্টি আদে পাকের 200 বছর পর। কোরআন হাদিস বুঝিবার জন্য, কোরআন হাদিস বোঝার কাজে আসে। কলমা 2টা, জুমলা 2টা, গুণ কয়টা? 3টা। গুণ কয়টা? 3টা। এক হইল যে এই দোনোটা কলমা আল্লাহর খুব প্রিয়। এটা কলমার গুণ হইল না? আল্লাহর প্রিয়, এই মানুষটা আল্লাহর খুব প্রিয়।
তাহলে এটা তার গুণ হইল না? তদ্রূপ এই কালমা দুইটা আল্লাহর খুব এই এক গুণ, এক গুণ। আপনার আলা উখবিরুকা বিআহাব্বিল কালামি ইলাল্লাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআহাব্বিল কালামি ইলাল্লাহ ফাকালা ইন্না আহাব্বাল কালামি ইলাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য রওয়ায়াত এই দোনোটা কালমা আল্লাহ খুব প্রিয়। হ্যাঁ, জবানে হালকা, এই দুটোটা কলমার মধ্যে সবগুলা মুনসারাফ, গায়ে মুনসারাফ নেই। আর যে সমস্ত হরফে সকিলা আছে, সকিলা আছে, এই হরফগুলা দ্বারায় 7টা না কয়টা আছে, এই হরফগুলা দ্বারায় এই দুটোটা কলমা গঠিত না। যেগুলি মুখে বাদে, উচ্চারণে কষ্ট হয়, এই সমস্ত হরফ দ্বারায় কলমা গঠিত না। দুটোটা কলমার মধ্যে কোনো গায়রে মুনসারাফ নাই। এই দুটোটা কলমা এই জন্য পড়তে সহজ। দুগুণ, কয় গুণ হইল? দুগুণ। আচ্ছা, তৃতীয় গুণ হইল যে সকিলাতান ফিল মিজান। এই দুটোটা কালমা কিন্তু সুবহানাল্লাহ অর্থ দ্বারা যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি অন্য আলফাজ দিয়ে ব্যবহার করতে হয় সুবহানাল্লাহ, তাহলে সুবহানাল্লাহ হলো যে এটা লা ইলাহা ইল্লাল্লাহ রাওয়ায়াত বিল মানা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু তার মানা, এই জন্য এই দুটোটা কালমা আল্লাহর কাছে খুব দাড়ি পাল্লায় খুব ওজনী, বেশা বেশি ওজনী। আচ্ছা, এই দুটোটা কালমা হইল যে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সুবহানাল্লাহর মানে কি? আপনার হালিয়া। আর বিহামদি মানে বা তালবিসের জন্য মানে বুঝে খুশি। যদি বলো এই মানুষটার দৌড় নেই, এই জন্য তার প্রশংসা করা পুরোপুরি আদায় হয় কিছু। এখন যদি বলি সুবহানাল্লাহ, আল্লাহর মধ্যে কোনো দৌড়, তাহলে এটা আল্লাহ পুরোপুরি হক আদায় হয় না। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহর হাবিব কি বলে দেখো, বা হালিয়া বা তালবিসের জন্য সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মানে হলো উসাব্বিহুল্লাহ মুতলাব্বিসান বিহামদি। উসাব্বিহুল্লাহ মুতলাব্বিসান বিহামদি, অর্থাৎ আমি সেই অর্থ তাসবিহ করতেছিলাম, ঠিক সেই অর্থে আল্লাহর হামদ বয়ান করতেছিলাম। সেই অর্থ আমি তাসবিহ বয়ান করতেছিলাম আল্লাহ, সেই অর্থে আল্লাহর হামদ আমি বয়ান করতেছিলাম। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাসূলের ব্যবহার। उस खाक के दर्दों से शर्मिंदा सितारे, जिस खाक में भूलिदा है
वो साहिब असरार, उस खाक के ज़रूर से तो शर्मिंदा है सितारे, जिस खाक में पोशीदा है वो साहिब असरार सुहा। क्या किया যে হালতে আমি তসবিহ বয়ান করতেছি আল্লাহর পাকে, তাহলে তখন আমি যে অক্ত তসবিহ করতেছিলাম ঠিক সেই অক্তে আল্লাহর হামদ বয়ান করতেছিলাম। দাদা হামদ তসবিহ একসাথে হয়ে যায়, আল্লাহর তারিফ এটা খামাক্য আদায় হয়ে যায়। আলহামদুলিল্লাহ বললে তসবিহ আসে না, খেয়াল করো, আলহামদুলিল্লাহ বললে তাহমিদ আসে, তসবিহ আসে না। আর সুবহানাল্লাহ বললে তাহমিদ আসে না। তাহলে কলমাটা এমন, আমি যে অক্তে তসবিহ করতেছিলাম ওয়াহালিয়ার মান, আমি যে অক্তে তসবিহ করতেছিলাম ঠিক সেই অক্তে আল্লাহর হামদ বয়ান করতেছিলাম। ওই কথা চাতেন না, সুবহানাল্লাহিল আযীম। এখন শেষ করি, কতক্ষণ নিচ্ছি এখন শেষ করি, কতক্ষণ নিচ্ছি? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। আজিম কারে কয় বুঝো? सुभान आज़ीम की मानी करो। सुभान आज़ीम माने अल्लाह की तस्बीह करता हूँ जो आजमत वाला है, जो आजमत, अल्लाह का तस्बीह करता हूँ जो आजमत वाला है, कारण आजिम अल्लाह सिफत। अच्छा তাহলে দেখো আজিম কারে কয়? আজিমের অর্থ অনুযায়ী যত রকমের গুণাবলী আছে আজিম ওই সত্তাকে বলতে পারে। আল্লাহর সৃষ্টি জগতে যত রকমের গুণাবলী হইতে পারে সব গুণাবলী যার মধ্যে একত্রিত সমন্বয় ঘটেছে পাওয়া যাচ্ছে। আর যত রকমের দোষণীয় হইতে পারে সবগুলা তার কুল্লিয়াতান বিরাশি, তার দরবার যাওয়া পর্যন্ত অসম্ভব। সুবহানাল্লাহ, এটা হইল যে আজিম। তাহলে আজিম আল্লাহ এক সত্তা বাদে আজিম কেউ সিফত দিতে পারবে? আল্লাহ কেউ সিফত দিতে পারবে? আজিম একমাত্র গিরি এরকম কে আছে? কেউ থাকতে পারে? যেত রকমের কেমন লাগে যেমন নাকি ধরো আল্লাহ রসুল বহুত সেবাদের যাবে, কিন্তু ওনার মধ্যে একটা আছে, উনি মইয়ত। উনি তো কি দুনিয়া থেকে মইয়ত। হাই যে একটা সিবত ছিল, দাইমি হাই যে একটা সিবত নাই, তাহলে দেখাই দেওয়ার মতো পৃথিবীতে আজিম সিবতওয়ালা দেখাই দেওয়ার মতো কেউ পাওয়া গেল না। রসুল্লাহ যখন পাওয়া গেল না, তাহলে কে হলো? একমাত্র আল্লাহ। তাহলে আজিম হইল যে আল্লাহ সিবত। তাহলে মানে কি হলো? এই হলো কি প্রথম জুমলা হইল যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইটা
আল্লাহর সেবাতে জামালের দিকে ইশারা হয়। সুবহানাল্লাহ। জামালের খাসিয়ত হলো যে কোশিশ, জামাল যার মধ্যে আছে তার প্রতি মানুষ আকৃষ্ট হয়, আকর্ষণীয় হয়, মহব্বত পয়দা হয়। প্রথম জুমলা দ্বারায় আল্লাহর সিফতে জামাল বয়ান করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম জুমলা দ্বারা আল্লাহ সিফতে জামাল বয়ান। দ্বিতীয় জুমলা এমন আছে তার যেমন মধ্যে হামদ লুকে আছে, যেমন মধ্যে কি আছে হামদ লুকে আছে, লফজান না হইল। এটা মানান দিক থেকে চিন্তা করতে গেলে সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম মানি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিন্তু আজিম বলাতে সিফতে জালালের দিকে ইশারা করি। সুবহানাল্লাহ। আল্লাহ জাতের থেকে বড় কেউ নাই, সেই জাতের আমি পাকি বয়ান করতেছি। তাহলে বয়াসি গেল সিফতে জালাল, সুবহানাল্লাহ, বিশাল বড়। আসি তাহলে জামালে মোহাম্মত পয়দা চায়, জামালের তাকাজা হলো যে মোহাম্মত, আর জালালের তাকাজা হলো যে খৌফ। বিশাল মহান একটা বয়াসী। তাহলে কি হলো, জামালের তাকাজা হলো যে মোহাম্মত, জালালের তাকাজা হলো যে খৌফ। খৌফ এবং মোহাম্মত দুটোটা যদি একত্রিত জমা হয় এটারে বলা হয় খুশিয়ত, যেটা বন্দার থেকে মতলুব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। সুবহানাল্লাহ। কারণ খুশিয়ত আসার জন্য তেলম লাগে। খুশিয়ত তো সাধারণ মানুষের মধ্যে আসতে পারে না। খুশিয়ত কারে? আল্লাহ শুধু আলেমরাই। আল্লাহর কথা বুঝতে হবে। খুশিয়ত যা, খুশিয়তের গুণ অর্জন করতে আলম লাগে। আলম আছে আলেমের কাছে, যার আল্লাহর বড়ত্ব, আল্লাহর মারফত, আল্লাহর গুণাবলী যে জানে তার মধ্যে ক্ষোভ এবং খুশিয়ত আছে। সুবহানাল্লাহ। খুশিয়ত হচ্ছে আল্লাহর মতো। আল্লাহ বাজাবো না, দরুদ শরীফ বল, আল্লাহুম্মা সাল্লি আলা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসের উপর কিতাব শেষ করেছে। এই কিতাবটাকে একটা মজলিস হিসাবে ধরে নিয়েছে। এটা একটা শুরু করলাম, শেষ করলাম। তাহলে যখন নাকি তুমি আপনার মজলিসের থেকে উঠবা, তাহলে কি কবা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মজলিস শেষ করি, মজলিসের থেকে যখন নাকি উঠবা তাহলে এই দোয়াটা। তাহলে উনিও আপনার সেই তসবির উপর, হাদিসের উপর আমল করার জন্য এই বৈঠক থেকে উঠতে হাদিসে তসবির আর আবার কি করছে। আল্লাহ আরেকটা জিনিস, দুনিয়া ও মাফিয়া সব ফানি, কিছু চাল, এগুলি কিছু। আরেকটা বলি, কালামে পাকের সর্বশেষ সূরা হলো সূরা নসর। ইল্লাল ওয়াফাত সর্বশেষ যে সূরা নাযিল করে আল্লাহ, এটা হলো সূরা নসর।
এই সূরা নসরে ইনদাল ওফাত রাসূলুল্লাহকে আল্লাহ হুকুম করেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নিজের কিতাবকে কালামুল্লাহর সাথে মিলানোর জন্য, মুআফাকাতের জন্য কিতাবুল্লাহ যখন নাকি তসবির পর সূরা শেষ হয়ে গেছে, এনে নিজের কিতাবকে হাদিসে তসবির উপর শেষ করলেন কিতাবুল্লাহর সাথে মিলানোর জন্য। আলহামদুলিল্লাহ। ইয়া তো কারণ হলো যে দেখো দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা বেহেশতীদের হাফাজত মেদি জবানের থেকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বেহেশতীদের জবানে ব্যক্তির জবান থেকে বাড়িতে থাকবে আলহামদুলিল্লাহ। আমাদের আবাদ তো বলতো ব্যস্ত তো তাকলিফের জায়গা না, ওইখানে আবার সুবহানাল্লাহ বলে যে শ্বাস নিঃশ্বাসের মতো আমরা যে শ্বাস দিচ্ছি ফেলাচ্ছি, আল্লাহ আমার এটার মুকাল্লাফ বানাইছে, আমরা কই এটা তাহলে বাঁচতে পারবো না। আমরা যে শ্বাস নিশ্চিত দিচ্ছি এটা আল্লাহ মুকাল্লাফ বানাইছে। মুকাল্লাফ মানে তুমি শ্বাস নিঃশ্বাস নও, এটা হুকুম করা মানে মুকাল্লাফ হও। আল্লাহ যে জিনিসের হুকুম করে এটার কাজে মুকাল্লাফ হওয়া। তা আল্লাহ শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের মুকাল্লাফ বানাইছে? মানে নেই। আল্লাহ হুকুম করে তুমি শ্বাস নিঃশ্বাস নও, এরকম বলেছে যে তাহলে মুকাল্লাফ বানায়নি। মুকাল্লাফ বানানো বাদে আমরা বেলা একটা শ্বাস নিঃশ্বাস নিচ্ছি। শ্বাস নিঃশ্বাস নিশ্চিতে যেরকম নাকি আমাদের এহসাস খবর মালুম নাই, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আবদুল আবাদ ফেরেশতাদের জবান দিয়া আপনার বেহেশতীদের জবান দিয়ে ফেরেশতাদের জবান দিও। ফেরেশতারা এক জামাত ফেরেশতা আছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে সমস্ত ফেরেশতারা চতুর্পাশে আল্লাহর আরশকে নিজের জ্ঞানতে রাখিছে, তারা সবসময় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে থাকেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর আরশ ধরে রাখিছেন, কানে নিয়ে রাখিছেন, ধরে রাখিছেন, তারাও সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন সুবহানাল্লাহ। বেহেশত আপনার ব্যস্ত মানে দেখে দেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সমস্ত মানুষ সব ব্যস্ত যাবে না? ব্যস্ত সমস্ত ব্যস্তি পরিপূর্ণ হইল বলে ব্যস্তর এত জায়গা খালি পানি পড়ি থাকবে। ব্যস্তে খাদন করবে আল্লাহ আমার তৈরি করলে আমার মুখ করার তো কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আলিদা মখলুক সৃষ্টি করবে। মখলুক এটা কি মানুষ নাকি কি সৃষ্টি করবে? হাদিস আর বেশি বলে দিয়ে আবাদ করবে সেটা। সুবহানাল্লাহ। তো সমস্ত মানুষ আবাদ হওয়ার পরও যেটা খালি পড়ে রয়েছে এটা আবাদ হওয়া হয়েছে যে তার থেকে 5 গুণ বড়। সুবহানাল্লাহ। ব্যস্ত যায় এই আপনার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ এমন হাদিসের উপর নিজের কামাল করেছে, বিশাল আদমশান জ্ঞানের পরিচয় দিচ্ছে। এমন হাদিসের উপর আপনার নিজের কিতাব শেষ করবেন বললেন যেটা নাকি দুনিয়াতে এই যে ফাঁকিরা এখানে আমার ঘরের সামনে আসি হারি জিকির করে। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করা আল্লাহ সৃষ্টি জগতে কারা? মানুষ না? হ্যাঁ হ্যাঁ রে ফাঁকি। একজন মানুষ সারা জীবন একটা মানুষে একদিনে যা ভোগ করে একটা ভাগিতে সারা জীবনও তার কি 60 ভাগের 1 ভাগ ভোগ করে। এই সুবহানাল্লাহ তসবিহ বলতে জান দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই ভাগিরা নিয়ামত ভোগ করলো মানুষ, সমস্ত বেশি নিয়ামত ভোগ করলো মানুষ, সবচেয়ে বেশি নাফরমানি করলো এই মানুষ। এই জন্য সবচেয়ে বেশি শাস্তি এই মানুষ জন্য আল্লাহ
রাখিছে, সবচেয়ে কঠিন যাত্রীরা, কারণ এগুলি বেশি দোষী, বেশি নাফরমান। এটা আল্লাহ দ্রোহী, এটা খোদার দ্রোহী, এই ধর্মদ্রোহীর জন্য আল্লাহ সবচেয়ে বেশি শাস্তি জাহান্নামের মধ্যে রাখছে, কারণ এরা সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করতেছে। সুবহানাল্লাহ। এই বাদে ফাঁকি বলো, ফকু বলো, হাতি বলো, ঘোড়া বলো, আপনার এই জঙ্গলের জীবজন্তু বলো, সব বিচ্ছু বলো, কি লতা পাতা আপনার বলো, সব আল্লাহ তসবিহ খানি কর, তার জবাব কুল্লুল ফাযালিমে সালাতু ওয়া তাসবিহ। বলে কামালের পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন এক তসবির উপর কিতাবটা শেষ করলেন, সেটা কি আবদুল আবাদ, কিয়ামত শেষ হয়ে যাবে, তসবিহ শেষ হবে, তসবিহ শেষ হবে, তসবিহ কোনদিন শেষ হবে? এই সুবহানাল্লাহর তসবির উসিলায় তামাম সৃষ্টি জগৎকে আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহর দুশমন ইহুদিরে খাওয়াচ্ছে, আল্লাহর দুশমন নসরারা খাওয়াচ্ছে, আল্লাহর দুশমন খ্রিস্টানরা খাওয়াচ্ছে, আল্লাহর দুশমন আপনার বৌদ্ধরা খাওয়াচ্ছে। বরকত কি? সুবহানাল্লাহর বরকত, সুবহানাল্লাহর বরকত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ তোমাদের বরকত নসিব করেছে। এই যে তোমাদের মতো লক্ষ লক্ষ যুবক এই দৌলত থেকে মারুম, আল্লাহ শুকরিয়া করি। তোমাদের মতো লক্ষ লক্ষ যুবক আল্লাহ তাআলা এই দৌলত থেকে মারুম, তোমাদের আল্লাহ পছন্দ করেছেন, এই জন্য তোমাদের এই দৌলত দান করেছে। সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ এটা যে আল্লাহ নিয়ামত দান করেছে এটা বুঝতে হবে, তারপরে এই নিয়ামতের থেকে উপকৃত আবাজে এই নিয়ামতে এলমন নিয়ামতে শান্তি আনি দে, এলমন নিয়ামতে ধনীরে বানায় না, ধনী হওয়ার মধ্যে সুখ নাই। একজনই আমার কইছিল কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক, কয় ভাই কি ইন্ডাস্ট্রির মালিক করছো? কয় যে আমি বাংলাদেশ হচ্ছে, আমি একটা মুদিখানার দোকান দিয়েছিলাম, তো আমি সে পুরানো জীবনটা আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ আমি যে মুদিখানার দোকান দিয়েছিলাম ইন্ডাস্ট্রি সব তুমি নিয়ে যাও, ওই মুদিখানার দোকান আমি বাড়ি চলার জন্য যতটুকু লাগতো সে জীবনটা আমার ফিরে যাও, সব নিয়ে যাও। হেলমে ধনী বানায় না, কেন বানাইলে বানাই, হেলমে শান্তি আনিতে, জীবনের সুখী বানায়, জীবনের সুখীময় বানায়, ইজ্জত আলা বানায়। এলমরে ব্যবহার করতে জানতে হবে। এলমরে যদি ব্যবহার করো মখলুকের প্রিয় হবা। এলমের বড় কথা হইল যে আল্লাহর প্রিয় হবা, আল্লাহর প্রিয়, বুঝেছ? মাল তুমি ভাড়া দিতে হবে, নইলে ছড়িয়ে যাবে। আর এলমে তোমার ভাড়া দেবে, এলমে তোমার। দেখো আল্লাহর যে নিয়ামত আল্লাহ দান করেছে, দেখো এইটা হইল যে আল্লাহর খাস ওলিদের এই মাদ্রাসার কতগুলি বৈশিষ্ট্য কি? কোরআন হাদিস প্রত্যেক মাদ্রাসায় আছে আল্লাহর থাকবে, থাকুক। এইখানে আল্লাহ ওলিদের নজর, আল্লাহ ওলিদের সালামিরা, আল্লাহ ওলিদের আবাসভূমি, আল্লাহ ওলিদের নজরে এই মাদ্রাসা। আল্লাহ তাআলা এরকম একটা মাদ্রাসায় আল্লাহ তাআলা তোমাদের আপনার শাহিন সাহেব এলায়ত
হযরত ইরানির ফয়জিয়াত হওয়া আল্লাহ তোমাদের নসিব করেছে। আপনার কত বড় দৌলত, ময়দান আসরে আল্লাহ ডাক দেবে, আল্লাহ ডাক দেবেন ময়দান আসরে, ইয়া মাশারাল উলামা কুমু, ওলামার জামাত দাঁড়াইও। বুঝো কি দিছে আল্লাহ? হ্যাঁ, বুঝির অভাবে হাজারো গাড়ির দিকে নজর যায়, বুঝির অভাবে বিল্ডিং এর দিকে নজর যায়, বুঝির অভাবে টাকা বান্ডিলের দিকে নজর যায়। এইটা বুঝির অভাবে তোমার যে জিনিস দিচ্ছে সেই জিনিসের সামনে খোদার কসম ওগুলির কোনো অস্তিত্ব নাই। আল্লাহর কসম বুঝতে হবে সকরি। আল্লাহ কবে আলেমরা দাঁড়াবে, আল্লাহ বলবেন তোমাদের আমি আমার এলমন দান করেছিলাম, তোমাদের আমার এলমন দৌলত তোমাদের সিনে আমি দান করেছিলাম। তোমাদের মধ্যে ভুল ত্রুটি থাকলেও সাধারণ মানুষের সামনে তোমাদের আমি অপমান করতে চাই না। তোমাদের আমল নামা আমি খুলবো না, মানুষরা আমি দেখাবো না। তোমরা বেলা হিসাব ব্যস্তে চলে যাও। কি একজন গরিব অর্থের মহতাজ, আরেকজন মহাধনী, দুজনের পরিণাম কি দেবে এক সমান? এই দুজন খাবার নিয়ে গেছে, ওগুলি স্বপ্ন, এগুলি কোনো আহলে এলম থাকবে যদি এলম তাহলে দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্ব হলো দালাল বিল্ডিং, এগুলি তার নজরে আসার কথা না 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 না। কারণ তারই আল্লাহ যেটা দান করেছে, গোটা দুনিয়ার রাজাও সেও বেশি দান করেছে, এটা বুঝতে হবে। আল্লাহ আপনার কথা শুনে আরো বুঝবে। যখন আগ্রার তাজমহল তৈরি করল, মমতাজ বেগমের স্ত্রীর উপর এই মুসলমানরা যে অবশ্যই করে, অবশ্যই জাতি হল যে মুসলমান, অবশ্যই জাতি হল যে এই যে কক্সবাজার যাচ্ছে, ফৈসালা যেতে আছে মুসলমান, কোনো একটা হিন্দু যাবে। আরে তোরা এত নষ্ট হয়ে গেছ মুসলমান, তোরা হিন্দুর থেকে বলছে তো মোর্শেদের থেকে বলছে শিক্ষা দিতে হবে। এই মোর্শেদকে শ্রাপ করে না, একটু খারাপ, মোর্শেদরা শ্রাপ করে না, শরীয়তে তোদের শ্রাপ করতে পারা করছে, শ্রাপ করে সে তো অন্যায় খরচ আছে, অবৈধ খরচ আছে। এই দুষ্ট মুসলিম জাতি করে, লজ্জাহীন জাতি। আপনার আগ্রার তাজমহল যখন করেছে, 22,000 মানুষ 23 বছর কাজ করে আগ্রার তাজমহল কি বানাইছে এটা আল্লাহ জানে। আমি কোনদিন দেখতে যাই না, আমার মনে চাই নাই। একটা ছিল যে ওস্তাদের খবর জিয়ারত করা, মকবরায়ে কাসেমি, এইটা যদি কোনদিন সুযোগ হয়, এই ভারতের ডাইনি বাহিনী কি আছে এগুলি আমাদের নজরে নেই, দাম নেই এগুলি, ইনশাআল্লাহ দাম নেই। কারণ আল্লাহর ওলিদেরকে দেখিছি আমি, ওদের আসর পাইছি। দেখো এই 22,000 মানুষ 23 বছর কাজ করি, ইয়া তো 23,000 মানুষ 22 বছর কাজ করি। আগ্রার তাজমহল যে প্রথম ইঞ্জিনিয়ার,
তারও পুরস্কার দেবে কে? সম্রাট শাহজাহান একটা এলাচির দানা নিজের হাতে এরকম পুরস্কার বিতরণী সভায় নিজের হাতে দিছে। এই খুশিতে এই প্রধান ইঞ্জিনিয়ার হার্ট অ্যাটাক করে মারা গেছে। সুবহানাল্লাহ, খুশিতে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কি দাম বুঝিছে বাদশার, এলাচির কি দাম, কিন্তু বাদশার হাতে দেওয়া। সমস্ত উম্মতকে, দুনিয়ার উম্মতকে আল্লাহ ফেরেশতা মুকরর করে দিয়েছেন রসুলের উম্মতদেরকে। কারণ রসুলের উম্মত অগণি, সমস্ত উম্মত মিলিয়েও রসুলের উম্মতের আপনার ফোয়া পরিমাণ হবে না, তোলা পরিমাণ হবে না। আপনার অগণি ফেরেশতা মুকরর করেছে হওজ কওসারের পানি পান করা। কোথায়? এই দুনিয়াতে হজ কওসার এইটা এইখানে আনবে, এই ড্রেন ব্যস্তের থেকে ড্রেন এই সিরিয়াতে আনবে, এইখানে খাওয়াবে। তার হাসর মাঠে, এটা সব হাসর মাঠের ঘটনা। এইটা দুনিয়া ইয়মে আখের কর, এই জন্য যে দুনিয়াতে হবে এটার ইয়মে আখের কর। দুনিয়ার শেষ দিন বিচার আচার অনুষ্ঠান সবাই দুনিয়ার পরে হবে, বাইরে না, এইখানে হবে। আমরা যেখানে আছি এইখানে। তারপর আল্লাহ বিচ্ছিন্ন করে দিয়ে আপনার এই সপ্তম আসমান পর্যন্ত এটা জাহান্নামের এলাকায় বানাই দিন। হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সিদ্ধাতুল মুনতাহা গোড়া পর্যন্ত এটা জাহান্নামের এলাকায় আল্লাহ বানাই দেবে। তার উপরেও তিনি বেহেশতের এলাকা। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বুঝলেন? এইখান থেকে ফুলসেরা আসবে, যেটা ফুলসেরা ময়দানে আসরে আসবে, এইটা দিয়ে যারা জাহান্নামে যাওয়া লাগবে না তারা একমাত্র এই ফুলসেরাত পারে ব্যর্থ। যারা জাহান্নামে মরে যাবে, এবার দোষী মানুষ, গুনাহগার মানুষ অনেকদিন জাহান্নামে চলবে, জাহান্নামের থেকে উঠাইতে হবে। তার জন্য আপনার আরেকটা ফুলসেরাত করবে আল্লাহ, এটা জাহান্নামে নামাই দেবে, এটা জাহান্নামে নামাই দেবে। সে ফুলসেরাতে করেই তারা ব্যস্ত যাবে। এই দুনিয়াতে যে ফুলসেরাত আছে আল্লাহ দেবে, এটাতে শুধু যারা জাহান্নামে যাইতে হবে না তারা একমাত্র এটা বানাইতে হবে। তাহলে কি বললাম? একথা বলছি সালাম উম্মতে মুহাম্মদিয়ার জন্য আল্লাহ ফেরেশতা মুকরর করে দেবে। যারা রাহাত আল্লাহ গরিব যে সুযোগ সুবিধা পায় আল্লাহ জিকির ফিকিরের ইবাদতের তেলাওয়াতে কালামের দলের লোকের কোয়া লেগে চোটে, তার টেনশনের ভাত খাওয়া হয় না, ঘুমও হয় না। আমার গাড়ি কোথায় গেল, আমার জাহাজ কোথায় গেল, আমার অমুক কোথায় গেল, আমার তমুক কোথায় গেল, এগুলি তারা খাইয়ে ফেলতেছে। সে কি ইবাদত করো? দরুদ শরীফ আল্লাহ মাদ্রাসার কোনদিন বলবে না, বেদাতের মধ্যে দিবে না। যদি খাইতে না পাই না খাইয়ে থাকবে, খাইতে না পাইলে না খাইয়ে থাকবে, খাইতে না পাইলে আল্লাহ যেভাবে রাখে তার মধ্যে কি নিয়ামত। বেদাতে পা দেবে না, বেদাতে পা দেবে না, দিন ভর উচি করবা না। আপু পর্যন্ত দালমান স্বামী রহমতুল্লাহ বলেছেন ওলামায়ে সু দুজদারে দিনান, ওলামায়ে সু কারা? বেদাতিরে। আকাইদা হাজারি, আকাইদার দে দারুলুমে, আকাইদের উপর কায়েম থাকার শর্তে তোমাদের আমরা ইজাজত দিলাম।
আল্লাহ তুমি কবুল করো। এলম আমল করলে এলম বাড়তে থাকে। তোমরা মনে করলে তো আমি কিছু শিখতে পারলাম না, আমল করি বসে যাও, আল্লাহ সাগর বানাই দেবে। আমল করে বসি, আমি খানাটা দেখি যে আরো বেশি চালু, এত কোবাল আনলে কি করবে? যার থেকে আশা করতে পারে যে আমরা কিছু পারবে না, সে শুনি যে অমুক হাদিস শরীফ পড়াচ্ছে, অমুক খেদমত করতেছে, কোবালে এইটাই আনলে সব কিছু হয়। আল্লাহ সাল্লি আলা মাদ্রাসার কথা কোনদিন বলবেন, মাদ্রাসার মহব্বত রাখ, মাদ্রাসার মহব্বত। আমার আব্বা একটা কথা বলি, কোনোদিন ওস্তাদের খবর জিয়ারত করা বাদে শহরও যাবা না, ফিরব না, হাঁটাতারি মাদ্রাসা একটা গুল্লি দিয়ে আব্বাই বলছে। এই আব্বা সবসময় করি এর মধ্যে যদি কি বরকত তাল্লুক রাখা, মাদ্রাসার তাকে তাল্লুক রাখা, মোহতরমের সাথে তাল্লুক রাখা, এটা তোমার ফায়দার জন্য। তুমি যদি তাল্লুক না রাখো হুজুর ক্ষতি হয়ে যাবে, তা না, তোমার ক্ষতি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা এবারে দোয়া হবে ইনশাআল্লাহ। একেবারে কায়মার বলতে দোয়া ইনশাআল্লাহ করব। অনেকে দোয়া চাইছে, হুজুরের যেখানে অনেক কিছু আছে, এত তাৎপর্যপূর্ণ কথা হইছে যা কল্পনাই করা যায় না, একেবারে কল্পনা করা যায় না। এই সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীমের শেষে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা দোয়া ক্লিয়ার করেছেন, সেটাও হুজুর বলে দিয়েছে। এবং আবু হানিফার মাযহাব 200 কোটি মুসলমানের 150 কোটি, 150 কোটি না একা, আর 50 কোটি মুসলমান 3 ইমামে। তো হুজুর যে কত গুরুত্বপূর্ণ কথা বলেছে, আসলে যদি মন লাগাই, দিল লাগাই, কান লাগাই শুনেছি, হয়তো ইনশাআল্লাহ অবশ্যই আলহামদুলিল্লাহ সবাই ফায়দা হবে। দোয়া করে খুবই আদর্শ একটা জিনিস আমাদের রয়েছে, আপনারা কেউ জানেন না, মুত্তাসিল যেহেতু দোয়া হয়, এটাই আসলে বুখারী শরীফের বড় একটা বরকত। তো দোয়ার পরেই আমরা ইনশাআল্লাহ বসে থাকবো। আমাদের ছেলে যারা এবার মাওলানা হল, ওদেরকে মাদ্রাসার পক্ষ থেকে ইসলামত আর ক্রেস্ট প্রদান করা হবে। যারা অভিভাবক আসছেন আমাদের মাওলানাদের, তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সম্মানিত করা হবে। আর কিছু ছেলে আমাদের মাদ্রাসা থেকে বিভাগ বোর্ড পরীক্ষায় কৃতকার্য হয়ে মেধা তালিকায় গিয়েছে, তাদেরকে ইনশাআল্লাহ পুরস্কৃত করা হবে। ইনশাআল্লাহ আমরা এখন আসবো। اللهم آمين. لا إله إلا الله العليم الكبير. سبحان الله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا مريضا إلا شفيته ولا هما إلا قضيته ولا حاجة من الحوائج هي لك إلا قضيتها يا أكرم الأكرمين. اللهم ভাইদেরকে নিয়ে, আমার মাদ্রাসার ওস্তাদকে নিয়ে, আমার নওভাইকে নিয়ে, এরকম তলবাদরে নিয়ে, আমার যে সমস্ত মেহমানরা আসছেন ভাইদের, তাদের নিয়ে আল্লাহ আমরা আত্মা দিচ্ছি। আল্লাহ যে ছেলেগুলা আমাদের থেকে আজকে বিদায় নিতে যাচ্ছে, এই ছেলেগুলাকে আল্লাহ তুমি কবুল করি দাও, এই ছেলেগুলাকে আল্লাহ তুমি কবুল করি দাও। আল্লাহ তাদের ইজ্জতের জীবন দান করো, আল্লাহ সম্মানের জীবন দান করো, আল্লাহ নেকা আমালের তৌফিক দাও, আল্লাহ বুরিয়া আমাল থেকে নিজেদের বাঁচায় রাখার তৌফিক দাও, বেদাত রসুমাত থেকে নিজেদের বাঁচায় রাখার তৌফিক দাও।
আল্লাহ এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে এই দেশের 19 কোটি মানুষকে আল্লাহ তুমি জান মাল হেফাজত করো, সবাই আল্লাহ তুমি নিরাপদে থাকার তৌফিক দাও। দোয়া করে দিতে গেছে একটু এই দুইজনের নামে বিশ্বজুড়ে একটু দোয়া করে দিতে গেছে। কারা? জাহাঙ্গীর আলম আর স্বপ্না মুস্তারিন। মুস্তাকিম? স্বপ্না মুস্তারিন, জাহাঙ্গীর আলম। আচ্ছা বিশ্বজুড়ে বলেছে। আচ্ছা আল্লাহ দেশকে আল্লাহ তুমি সান্ত্বনা দান করো। আল্লাহ গাজার জন্য আমরা বহুকাল দোয়া করি, আমরা ইয়াকিন করি আল্লাহ তুমি দোয়া কবুল করিস, আমাদের দোয়া কবুল করিস। ইহুদিদের ধ্বংস করার জন্য দোয়া আল্লাহ তুমি কবুল করিস। আমরা কার্যকরীর অপেক্ষায় আছি। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করেছিল ফেরাউনের হালাকতের জন্য। আল্লাহ কয় যে আমি দোয়া কবুল করেছি। ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিয়া সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন। যেদিন দোয়া কবুল করেছে বলি ওহির মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন মূসা আলাইহিস সালাম, গনি গনি সেই দিন থেকে 40 বছর পরে ফেরাউনকে আল্লাহ লস্কর সহ নিশ্চিহ্ন করে দিয়েছে। সুবহানাল্লাহ। 40 বছর অপেক্ষা। ইহুদিদের খুনিদের জন্য আমরা এতগুলো দোয়া করেছি, আল্লাহ তুমি নিচে কবুল করেছি। আমাদের মধ্যে তোমার মকবুল বান্দারা রয়েছে, আল্লাহ আমাদের কলমে আর বরদাস্ত হচ্ছে না, আমাদের শরীরে মানার শক্তি আর নাই ধৈর্য ধরা। আল্লাহ ইহুদিদের বিচার চায়। আল্লাহ 27,000 রোহিঙ্গাকে কতল করেছে। রোহিঙ্গা শিশুদের জবে করি আপনার বিরিয়ানি বানাই খাইছে এই বন্ধুরা। আল্লাহ তাদের বিচার চায়। আল্লাহ তাদের বিচার চায়। আল্লাহ তুমি সমগ্র মুসলিম বিশ্বকে আল্লাহ তুমি হেফাজত করো, সমস্ত মুসলিম বিশ্বকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ গাজাবাসীর জানমাল আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ গাজাবাসীর জানমাল আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করি নাও, মাদ্রাসাকে যারা ভালোবাসে তাদেরও কবুল করি নাও, মাদ্রাসা যারা দান করে তাদেরও কবুল করি নাও। আমাদের দরবারকে যারা ভালোবাসে আল্লাহ তুমি কবুল করি নাও, আমাদের দরবারকে যারা ভালোবাসে আল্লাহ তুমি কবুল করি নাও। আল্লাহ আমাদের এই মজলিসের যতগুলো ভাই যে উদ্দেশ্যে আসেছেন সবার উদ্দেশ্যে আল্লাহ তুমি সফলতা দান করো। আল্লাহ আমার হযরত পীর সাহেব হুজুরকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো, সুস্থ করো। আমার নবাই মাদ্রাসার জন্য যে কষ্ট করে গেল আল্লাহ তার জন্য হায়াত ভিক্ষা চাই। বর্ণনার অধিক মাদ্রাসার জন্য কষ্ট করে যাচ্ছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো, তারা তুমি হায়াত দারাজ করো। আমার ছোট ভাইটাকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো। আল্লাহ জাহাঙ্গীর আলম আমার হযরত পীর সাহেব হুজুর খবর দিয়েছেন, জাহাঙ্গীর আলমকে আল্লাহ তার নেক মকসুদ আল্লাহ তুমি পূর্ণ করো। আচ্ছা স্বপ্না মুস্তারিনের আশা আল্লাহ তুমি পূর্ণ করো। আল্লাহ তাদের যে অসুবিধা আছে আল্লাহ তুমি দূর করো, তাদের যে অসুবিধা আছে আল্লাহ তুমি দূর করো। আমার বাগিনা আব্দুর রব আসিছেন, আমি শুনেছি, দেখা হয় না এখন। আমার বাগিনাটার ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি কবুল করি নাও। আল্লাহ প্রায় 2 কোটি টাকার কাছে কাছে খরচ করি আমাদের এই উপজেলা মসজিদ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছেন, তার আয় ইনকামে আল্লাহ তুমি বরকত দান করো। আর মাদ্রাসার আমাদের নতুন বিল্ডিংয়ের কাজ এইটাও আমার আব্দুর রবে করে দেবেন, আল্লাহ এটাও তুমি কবুল করে নাও। আমার ছেলেটার ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি বরকত দান করো। ইয়া আলামিন ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি বরকত দান করো। তার মা হলো আমাদের বোন, তার নানি আমাদের ছেলে বানাই নিয়েছিলেন, তার মা, তার খালারা, তার মামুরা, এগুলি আমার ভাই সব বোন। আল্লাহ যারা বাঁচিয়েছেন
আল্লাহ তাদের হায়াত দারাজ করো, যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তুমি জান্নাত দান করো। আল্লাহ আব্দুর মা আব্বাকে আল্লাহ তুমি জান্নাত দান করো, তার বাল বাচ্চাকে আল্লাহ তুমি কবুল করে নাও। হে আল্লাহ, নোয়াপাড়া গরু বইতে নিয়ে সরকার গরু এরকম যতগুলা ব্যবসা স্থল আছে, আমার খামরু আপনার আগে আমাদের এখানে দান করতেন মরহুম আব্দুল্লাহ সাহেব, এই মাদ্রাসার মাহফিলে পাকিস্তান আমলে 500 টাকা দান করতেন। কত? 500 টাকা। আপনার এক বস্তা সিমেন্টের দাম ছিল 2 টাকা, এক বস্তা সিমেন্টের দাম 2 টাকা। সেই সময় আমার আব্দুল্লাহ সাহেব এইখানে 500 টাকার একটা নোট দিতেন। 900 টাকা দিয়ে হজ করি আসা যাইত। কত? 900 টাকা দিয়ে হজ করি আসা যাইত। সেইখানে আব্দুল্লাহ সাহেব 500 টাকা বার্ষিক মাহফিলে দান করত। সিরাজ মিয়া দিত 100 টাকা। সিরাজ মিয়া আল্লাহ এই সমস্ত দাতারা যারা খবরের সাহিত্য আছে সবাইকে আল্লাহ তুমি মক্করত দান করো। আল্লাহ আমার এই যেগুলা ছেলে এখানে জীবন উৎসর্গ করেছি আল্লাহ সবাই কোবালি বানো, আল্লাহ দুনিয়ায় তো কোবালি বানো, আখারও তো কোবালি বানো। আল্লাহ আমার শেষ বৈঠক হইতে পারে, আমি আগামী বছর বৈঠক বসতে পারবো কোনো আশা করা যায় না। আল্লাহ আল্লাহ আমি খবরের জায়গা করি নাই, আল্লাহ আমার খবরের জায়গা বানাই নেই, আল্লাহ আমার খবরের জায়গা করতে করি নেই। আল্লাহ আমার গুনাহ কথা মাফ করে দিয়ে আল্লাহ তুমি খবরের জায়গা করি দাও। আল্লাহ আমার মাফ করে দিয়ে আমার খবরের জায়গা করে দাও। 80-82 বছর বয়সকে মাটি করেছি আল্লাহ, তোমার কাজ করিনি। আল্লাহ তুমি মাফ চাই, আল্লাহ তুমি মাফ করি। আল্লাহ আমরা এখানে যতগুলো বাইরে আসেছি আমাদের মাতা পিতাকে মাফ করে দাও। আল্লাহ আমার খাজা আব্দুল মজিদ শাহ রহমতুল্লাহ আলাইহ, খাজা সাইদ শাহ রহমতুল্লাহ আলাইহ জান্নাতুল ফেরদৌস আলা দরজা আল্লাহ তুমি দান করো। আল্লাহ আমার বরিশাল হুজুর সহ, আমার পদ্মবিলার হুজুর সহ, আমার আলসাব সহ এই যতগুলো আমাদের এই মাজারের সাহিত্য আছেন সবাইকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। এই মাজারা যতগুলো আছে এবং যতগুলো আসবেন সবাইকে আল্লাহ তুমি খবর আযাবের থেকে তুমি মুক্ত রাখিও। সবাইকে আল্লাহ তুমি ব্যস্ত করি। আল্লাহ আমাদের সবাই মাতা পিতাকে আল্লাহ তুমি ব্যস্ত দান করো। আমাদের এখানে যত ভাই যত রকমের আশা উদ্দেশ্য নিয়ে আসিছে সবার আশা উদ্দেশ্যে আল্লাহ তুমি সফলতা দান করো। আশা উদ্দেশ্যে আল্লাহ সফলতা দান করো। আল্লাহ দেশের ভবিষ্যৎ যেরকম হলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, আল্লাহ কিরকম হলে ভালো হবে তুমি জানো। আল্লাহ আমাদের দেশের আপনার জাতি ধর্ম কর্ম নির্বিশেষে সবাইকে আল্লাহ তুমি শান্তিতে রাখো, আমানও রাখো। আমাদের দেশের মানুষ মোটা ভাত মোটা কাপড়ে সন্তুষ্ট, কেউ বাল বাচ্চা নিয়ে পাতে কাপড় কষ্ট পাইতে দিও না আল্লাহ। ছেলে কাঁদবে, বাপের মুখের দিকে তাকায় থাকবে, মা অসহায় আপনার ছেলের মুখের দিকে তাকায় থাকবে। এরকম ঘটনা আল্লাহ কোনো পরিবারে রাখিও না, এই পরিবারে রাখিও না আল্লাহ। এই দেশের সমস্ত মানুষের মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা আল্লাহ তুমি করো। এই মাদ্রাসাক আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। যতগুলো এই মাদ্রাসায় পড়ে গেছে এবার যতগুলাই পড়তেছে আল্লাহ, যতগুলাই ভবিষ্যতে আসবে দুনিয়াতেও সবাইকে আল্লাহ তুমি কপালে বানাইও, আখিরাতেও আল্লাহ তুমি কপালে বানাইও। আল্লাহ আমাদের উস্তাদ গেলে সবাইকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস আলা দরজা নসিব করো। আমার উস্তাদেরা বেতন পাই নাই, বাদ পাই নাই, আমাদের পড়াইছে, এরকম ঘটনা হবে কোনো খাদ্য উস্তাদের করতে পারিনি। আল্লাহ আমার উস্তাদের আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহ যতগুলো ব্যবসায়ী নোয়াপাড়ার শহরে যেগুলো মানুষ মাদ্রাসাকে মহব্বত করে দান করে
সবার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি বরকত দান করো, সবার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ সবার আলায় আলে আল্লাহ তুমি বরকত দান করো, সবাইকে আল্লাহ তুমি কবুল করি নাও। যারা উপস্থিত আছে উপস্থিত নাই সবাইকে আল্লাহ তুমি কবুল করি নাও। এই শহরকে আল্লাহ তুমি বরকতের শহরে পরিণত করো, তোমার রহমতের শহরে পরিণত করো, ব্যবসা বাণিজ্যের শহরে পরিণত করো। এই শহরকে সব ধরনের ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি অশান্তির থেকে এই শহরকে আল্লাহ তুমি হেফাজত করো। এই শহরবাসীকে আল্লাহ তুমি মসজিদমুখী হওয়ার তৌফিক দাও, ইবাদতমুখী হওয়ার তৌফিক দাও, জিকিরমুখী হওয়ার তৌফিক দাও, দরবারমুখী হওয়ার তৌফিক দাও, মাদ্রাসামুখী হওয়ার তৌফিক দাও। যে পথে বললে তাই ফায়দা লাভবান হয়ে যাবে সেই পথে সালাত থাকার আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ আমি দুটো মামলা নিয়ে নিজে কষ্টতে আছি আল্লাহ, সবার আপনার রুচিলাতে এই মামলাগুলোর থেকে আল্লাহ তুমি সুব্যবস্থা আল্লাহ সুরা করে দাও, বাঁচিবার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম বিরহমাতিকা ইয়া আরহাম।